হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকের ভিডিওটা কিন্তু কোনো ফুড ব্লগ নয় বা কোনো মিনি ব্লগ নয়, এটা বলতে পারো অ্যাকচুয়ালি আমাদের ট্র্যাভেল ব্লগ। আসলে আমরা যখন গোয়া গিয়েছিলাম তখনকার কিছু ক্লিপস আমরা শেয়ার করব তোমাদের সঙ্গে। তো তার জন্য ভাবলাম যে এটাই ভালো সময়, এখনই বরং ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এটা ছিল একটা খুবই সুন্দর একটা সকাল, যে সকালবেলায় আমরা ভোর ভোর একদম আমাদের হোটেল থেকে বেরিয়ে পড়েছিলাম দুধসাগর ফলসের উদ্দেশ্যে। তোমরা অনেকে নাম শুনে থাকবে, গোয়াতে এটা একটা খুবই পপুলার ওয়াটারফল, যার নাম হলো দুধসাগর ওয়াটারফল। তো এটার জন্য আমাদেরকে হোটেল থেকে খুব সকালবেলা একটা বাস পিক করতে আসে। যেমন ধরো 5:30টার সময় আমরা কিন্তু হোটেল থেকে বেরিয়ে পড়ি এবং জায়গাটা প্রায় 3-4 ঘন্টা আমাদের লেগেছিল পৌঁছোতে। সেখান থেকে পৌঁছানোর পরও কিন্তু আরও একটা জিপ আমাদেরকে নিতে হয়েছিল, তবে মাঝখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম। এই জায়গাটার ফুটেজটা জাস্ট অসাধারণ। আমরা এই জায়গাটাতে এসে ভাবতে পারছিলাম না যে এত সুন্দর জায়গা হয়, তবে খানিকটা মনেও হচ্ছিল এরকম যে এই লাইনটা আমরা পেরোবো কী করে, এই রাস্তাটা কী করে পেরোবো, জলমগ্ন একটা রাস্তা। এই রাস্তাটার ওপার থেকেই কিন্তু মেন আমাদের জঙ্গল সাফারি শুরু হয়। গোয়া এমন একটা প্লেস যেখানে গিয়ে আমি ঝর্ণা, যেখানে গিয়ে আমি জঙ্গল, যেখানে গিয়ে আমি পাহাড় এবং সমুদ্র, 4টে জিনিসের একটা সমীকরণ দেখতে পেয়েছিলাম। এক কথায় জাস্ট দারুণ একটা জায়গা। তো এই জঙ্গল সাফারি পেরোনোর জন্য আমাদেরকে কিন্তু প্রথমে এই একটা জলাকীর্ণ রাস্তা পেরোতে হয়েছিল। দুর্ধর্ষ একটা এক্সাইটমেন্ট আমাদের হয়েছিল যে জলটা কিভাবে পেরোচ্ছে গাড়িটাতে। তো সেখানে গাড়িতে চেপে এরকম একটা ভিডিও দেখার অভিজ্ঞতা আমাদের হয়েছিল। খুবই সুন্দর একটা সিন, যে জন্য আমরা ফুটেজটা নিতে বাধ্য হই। তো তারপরে এই জলমগ্ন রাস্তাটা সবাইকেই পেরোতে হচ্ছিল। প্রচুর জিপ তোমরা সামনে দেখতে পাচ্ছ। আমরা প্রায় 11খানা জিপের পরে লাইন পেয়েছিলাম, দেখতে পেয়েছো? আর এই যে জঙ্গলে ঢোকার আগে কিন্তু এই ছোট্ট বাঁদরটার সঙ্গে আমাদের একটু দেখা সাক্ষাৎ হয়। সে আরামসে বসে আছে, দেখছে কত লোক আসা যাওয়া করছে যাতায়াতের পথে। তো এই ঢুকলাম আমরা জঙ্গলের মধ্যে, একদম একটা কোর এলাকা, যেখানে নানান ধরনের জীবজন্তু আছে বলে আমরা শুনেছিলাম, কিন্তু যেহেতু আমরা অনেকটা সকালবেলায় বেরিয়েছিলাম সেই জন্য কিন্তু ওনাদের দেখা আমরা পাইনি। আদারওয়াইজ আমাদের এই এক্সপিরিয়েন্স কিন্তু অল ওভার খুব ভালো ছিল। তো এই যে আমরা ছিলাম গাড়ির মধ্যে, তোমরা সকলেই দেখতে পাচ্ছ, আর একটা গাড়িতে টোটাল 7জন করে প্যাসেঞ্জার ওরা নিতে পারে। এর বেশি কিন্তু প্যাসেঞ্জার নেওয়া যাবে না, এর কমও নেওয়া যাবে না। তো গোটা রাস্তাটাই আমরা প্রায় এনজয় করতে করতে গিয়েছি, খুব ভালো লেগেছে। আর সবথেকে বড় কথা কি জানো, আমরাই শুধুমাত্র ছিলাম বাঙালি, বাদবাকি যে সমস্ত প্যাসেঞ্জার ছিল সমস্ত প্যাসেঞ্জারই কিন্তু অন্যান্য রাষ্ট্র থেকে এসেছে, অন্যান্য জায়গা থেকে এসেছে, তারা নানান রকম ভাষায় কথা বলে, কিন্তু আমাদের সকলের সঙ্গেই বন্ধুত্ব হয়েছিল। ওই যে বলে না যে কোনো একটা জায়গায় গেলে সব ধরনের মানুষের জায়গায় একসঙ্গে মিলিত হয়, সেই একটা মেলবন্ধন গড়ে উঠেছিল আমাদের সকলের মধ্যে। আমরা খুব এনজয় করেছি আমাদের গোটা ট্রিপটা। তো সেই জন্য তারই কিছু ঝলক তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমি ভাবলাম যে চলো, প্রচণ্ড রোদ উঠেছে, তার জন্য আবার সানগ্লাসটাও পরে দিলাম। তো যাচ্ছে এরকম করে রাস্তা চলছে, যেতে যেতে অনেকটা ট্রাভেল করার পর কিন্তু আমরা রাস্তাতে প্রচুর আপস অ্যান্ড ডাউনস ছিল, যেগুলো পেরিয়ে মাঝে মাঝে তো এমন হয়ে যাচ্ছে গাড়িটা প্রায় পাহাড়ের সমান উঁচুতে উঠে যাচ্ছে, আবার দেখছি অনেকটা নেমে যাচ্ছে, বা অনেকটা ডান দিকে বেঁকে যাচ্ছে বা বাঁ দিকে বেঁকে যাচ্ছে। কি বলবো, এই সময় এত ভয় লাগছিল, মনে হচ্ছিল যে এই মনে হয় পড়ে গেলাম। তবে একটা কথা যেটা না বললেই নয়, ওখানকার যে সমস্ত ড্রাইভাররা ছিলেন তারা এত এক্সপার্ট ওই পাহাড়ি রাস্তাগুলোতে গাড়ি চালাতে, তবেই কিন্তু এটা সম্ভব। নাহলে তোমরা হয়তো দেখে বুঝতে পারছো না, রাস্তাটা মাঝে মাঝে এমন হচ্ছে অনেকটা জলমগ্ন, আবার এমন হচ্ছে প্রচণ্ড পাথুরে, বা অনেক সময় এমনও হচ্ছিল যেখানে গিয়ে প্রচণ্ড কাদা মাখা একটা রাস্তা, সেই রাস্তা ক্রস করতে আমরাই হয়তো গাড়িতে চেপে ভয় পাচ্ছিলাম, কিন্তু ওনারা বড্ড স্মুথলি ওই রাস্তাগুলো থেকে কিন্তু আমাদেরকে ইজিলি বার করে নিয়ে এসেছে। তো এটাও হলো আর একটা জায়গা, এটা তোমাদেরকে ফেরার সময় দেখাচ্ছি। ফেরার সময় কিন্তু আমরা এই রাস্তাটা পেয়েছিলাম। তো বুঝতেই পারছো, প্রথমেও যাতায়াতের পথে যাওয়ার সময়ও কিন্তু একটা জলমগ্ন এলাকা আমাদেরকে পেরোতে হয়েছে, আসার সময়। আর একটা ইন্টারেস্টিং ব্যাপার কি জানো, এই যে জলটা দেখতে পাচ্ছ, এই জলটা কিন্তু ডাইরেক্ট দুধসাগর ওয়াটারফলস, ওই ঝর্ণার জল, যেটা কিনা রাস্তাতে গোটা রাস্তা ছড়িয়েছে। এক্সাইটিং না ব্যাপারটা? একদম খুবই এক্সাইটেড লাগছিল আমাদের। মাঝে মাঝেই দেখছিলাম ছোট ছোট কি বলবো, একটা জলমগ্ন জায়গা, যেখানে ছোট ছোট বলতে পারো পুকুরের মতো, এই যে এই সাইডে যেটা দেখতে পাচ্ছ, মাঝে মাঝেই আমরা দেখতে পাচ্ছিলাম এটা।
তো অল ওভার এক্সপিরিয়েন্স খুব ভালো। ওই যে বললাম একসঙ্গে 4টে জিনিস এক্সপিরিয়েন্স করেছি। জঙ্গল সাফারিতে ছিলাম, তারপরে পাহাড় দেখেছি, তারপরে হচ্ছে গোয়ার মতো এত সুন্দর সি বিচ আমরা পেয়েছি, আর ঝর্ণা পেয়েছি। ঝর্ণাতে আর খানিকক্ষণ বাদে ঢুকে যাব। সবথেকে মজার ব্যাপার কি জানো, গাড়িতে বসে থাকতে থাকতে এত বোর লাগছিল মাঝে মাঝে, এত সুন্দর ভিউ দেখছিলাম, তাও মনে হচ্ছিল কখন যাব সেই এক্স্যাক্ট লোকেশনে। তো অবশ্যই নেক্সট ব্লগের জন্য চোখ রেখেও দেখতে পাবে নেক্সট লোকেশন।